আসসালামু আলাইকুম ভাই। আজকে একটা ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম, কাজাকিস্তানের ফ্যাক্টরি দেখার জন্য ঢুকলাম। যাক, মোটামুটি খারাপ না। দুদিকে বরফ পড়ে রয়েছে, ডাইন পাশে এই যে একটা এসি আছে, এসির উপরে দেখেন কিভাবে বরফ জমে আছে। যখন গরমের সময় আসবে তখন এই বরফ গলে যাবে এবং তারপরই এসিগুলো চালাবে, তখন রুমের ভিতরে ঠান্ডা হবে। আর এখন এমনিতেই অনেক ঠান্ডা। দেখেন এই পাদনগুলি আছে, এই পাদনের মধ্যে মাল সাবানাগুলো সাজিয়ে রাখা হয়, এমনি খুব সুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর একটা মুহূর্ত। কাজাকিস্তানের ফ্যাক্টরিগুলো এরকমই হয়, ডাবল ওয়াল, যাতে রুমের ভিতরে শীত না লাগে এবং গরমের সময়ও এবং ঠান্ডা থাকে। এই জন্য এই সমস্ত বিল্ডিং বহুতল খুব কম হয়। ফ্যাক্টরিগুলো বেশিরভাগ স্টিল টেক্সচার হয়ে থাকে। খুব সুন্দর দেখেন। এই জন্য এই সমস্ত বিল্ডিং বহুতল খুব কম হয়। বেশিরভাগ ফ্যাক্টরিগুলো এই সমস্ত দেশে স্টিল টেক্সচারই হয়ে থাকে। এই দেখেন এক ভাই লিফট থেকে মাল নিয়ে যাইতেছে। খুব সুন্দর। এই যে এক কাজাকি ভাই দেখেন ফরক্লিফট চালাইতেছে, খুব সুন্দর। হ্যাঁ, এটার মধ্যে মাল সাবানা আছে। হ্যাঁ ব্রাত, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেক বড় ভাই ফ্রেন্ড, সে কাজাকিস্তানের সালাম দিল এবং সে ফরক্লিফট চালাইতেছে। এগুলো দিয়ে মাল সাবানা আনা নেওয়া করা হয়। এমনি খুব ভালো মানুষ। জি, যাই হোক, এই দেখেন ফরক্লিফট এই মালগুলো লিফটে দেওয়া যায়, লিফটে থেকে উপরে নেওয়া পারে এবং নিচে নেওয়া যায়, দোতলায় নেওয়া যায়। আপনাদের এই সার্বিক পরিস্থিতি ফ্যাক্টরির বাইরের সাইডের ভিডিওটা করলাম। আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।